আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে লাখ লাখ মেয়ে। জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর তথ্য বলছে, দেশটিতে প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরোনোর পর উচ্চতর পড়াশোনার সুযোগ হারিয়েছে ২৪ লাখেরও বেশি শিক্ষার্থী। ফলে চরম অনিশ্চয়তায় পড়েছে দেশটির শিক্ষা ব্যবস্থা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ঘরের এক কোণে মোবাইল ফোনের পর্দায় পাঠ্য বই। উচ্চশিক্ষার ইচ্ছা থাকলেও শ্রেণীকক্ষে ফেরার সুযোগ নেই। ২০২১ সালে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বঞ্চিত লাখো মেয়ের প্রতিদিনের ছবি এটি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না। শুধু গত এক বছরেই এই তালিকায় যুক্ত হয়েছে আরো ২ লাখ শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষা শেষ করলেও বর্তমান প্রশাসনের কঠোর নীতিমালার কারণে তারা স্কুলে ফিরতে পারছে না। ইউনেস্কো বলছে, সংকট শুধু শ্রেণীকক্ষে প্রবেশের অধিকার হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। সংস্থাটির তথ্য অনুযায়ী আফগানিস্তানে ১০ বছর বয়সী শিশুদের ৯০% বেশি একটি সহজ অনুচ্ছেদ পড়ে বুঝতে পারে না, যা শিক্ষা ব্যবস্থার মারাত্মক গুণগত অবনতিকেই নির্দেশ করে। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, আফগানিস্তানে ১০ বছর বয়সী শিশুদের ৯০% বেশি একটি সহজ অনুচ্ছেদ পড়ে অনুধাবন করতে পারে না। এতেই প্রমাণ হয় বর্তমানে সেখানে প্রদত্ত শিক্ষার গুণগত মানে কতটা বড় ধরনের ঘাটতি রয়েছে। দীর্ঘমেয়াদে মেয়েদের শিক্ষা বন্ধ থাকায় তৈরি হচ্ছে গভীর সংকট। ইউনেস্কোর আশঙ্কা, এভাবে চলতে থাকলে ২০৩০ সাল নাগাদ শিক্ষাবঞ্চিত মেয়ের সংখ্যা দাঁড়াবে ৪০ লাখে। এতে দেখা দেবে তীব্র নারী শিক্ষক সংকট, যা ভেঙে দেবে পুরো শিক্ষা কাঠামোর মূল ভিত্তি। অন্যদিকে নিজেদের মৌলিক অধিকার রক্ষায় রাজপথে নেমেও সুরাহা পায়নি আফগান নারীরা। শিক্ষা ও কাজের অধিকার আফগান নারীদের মৌলিক মানবাধিকার। আমাদের আহ্বান, তাদের মানবিক অধিকারগুলো পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিশ্ব যেন এই আফগান নারীদের থেকে মুখ ফিরিয়ে না নেয়। আন্তর্জাতিক সম্প্রদায় নীতি পরিবর্তনের তাগিদ দিলেও তালেবান প্রশাসন একে ধর্মীয় ও সাংস্কৃতিক কাঠামোর আলোকেই ব্যাখ্যা করছে। ২০২২ সালে মাধ্যমিক স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধের পর পুনরায় চালুর আশা দেয়া হলেও মেলেনি কোনো স্পষ্ট সময়সীমা। এতে তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির পথ যেমন রুদ্ধ হচ্ছে, তেমনি চরম অনিশ্চয়তায় পড়ছে আফগান নারীদের ভবিষ্যৎ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।